প্রিয় দর্শক, আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফ এই দুটি হাদিস শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টা জিনিস হতে আশ্রয় চাইতে বলেছেন। ইয়াতাআওয়াযু মিন খামসিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই 5টা জিনিস হতে আশ্রয় চাইতেন এবং উম্মতকে এই 5টা জিনিস হতে আশ্রয় চাওয়ার তিনি তালিম দিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 5টা জিনিস হতে আশ্রয় কামনা করেছেন, তাহলে এখানে কনফার্ম এবং 100% গ্রান্টেড যে এই 5টি বিষয়, এই 5টি কাজ, এই 5টি জিনিস আমাদের জন্য ক্ষতিকারক, আমাদের জন্য অকল্যাণকর, আমাদের জন্য অমঙ্গলজনক। এই 5টা জিনিস কখনোই আমাদের জন্য কল্যাণকর হতে পারে না, আমাদের জন্য উপকারী হতে পারে না, ফায়দামান হতেই পারে না। প্রিয় দর্শক, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা জ্ঞান দিয়েছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জ্ঞান, ওহির জ্ঞান আল্লাহ পাক নিজে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা জ্ঞান দিয়েছেন। প্রিয় দর্শক, একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না। আসমাউ, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। অর্থাৎ এই জগতে, এই পৃথিবীর বুকে এমন কিছু জিনিস আছে যেগুলো আমি দেখতে পাই, তোমরা দেখতে পারো না। আমি শুনতে পাই, তোমরা সেই আওয়াজ শুনতে পাও না। তোমাদের পক্ষে শোনা সম্ভব নয়। পৃথিবীর কোনো মানব জাতি, জিন জাতি এই জিনিসগুলো না দেখতে পারবে না শুনতে পারবে, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখান এবং আমাকে শোনান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে যা আমি জানি, অর্থাৎ আল্লাহ পাক যে নলেজ, যে জ্ঞান আমাকে দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি যা জানি, অর্থাৎ এই জ্ঞানের মাধ্যমে আমি যা জানি, তোমরা যদি সেটা জানতে, তাহলে তোমাদের জীবনের হাসি বন্ধ হয়ে যেত। কোনোদিন তোমরা হাসতে না, হাসি তোমাদের বন্ধ হয়ে যেত। যেটা আমি দেখি, যেটা আমি শুনি, যেটা আমি জানি, সেটা যদি তোমরা জানতে, তোমাদের হাসি বন্ধ হয়ে তোমরা শুধু কান্নাকাটি করতে, শুধু তোমরা কাঁদতে, কান্না ছাড়া তোমাদের আর কিছুই হতো না। তোমরা কখনো হাসতে পারতে না, তোমরা হাসি ভুলে যেতে, আনন্দ ভুলে যেতে, তোমরা শুধু কান্নাকাটি করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা আমাদেরকে বলেছেন, তিনি হাদিস শরীফের মধ্যে এ কথা তিনি বলেছেন। তাহলে চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত রহস্য এবং কত কিছু তিনি দেখিয়েছেন এবং শুনিয়েছেন এবং জ্ঞান দান করেছেন। তো এই পৃথিবীর বুকে, এই মানব জাতির মধ্যে সবচাইতে বেশি জ্ঞান, নলেজ আল্লাহ পাক যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি এই 5টা জিনিস হতে আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে নিশ্চয়ই এই 5টা জিনিস আমাদের জন্য মঙ্গলজনক নয়, আমাদের জন্য বিপদ, ইহকাল এবং পরকালের জিন্দেগির জন্য। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই 5টা বিপদ কি, সেই 5টা ক্ষতিকারক জিনিস কি। প্রিয় দর্শক, এই 5টা জিনিস হতে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াও আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 24 ঘন্টার মধ্যে কোনো সময়ে যদি আমরা মাত্র 3 বার করি, অর্থাৎ 3 বার পাঠ করি, 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি বিপদ হতে, 5টি অমঙ্গলজনক ক্ষতিকারক জিনিস হতে আমাদেরকে বাঁচাবেন, রক্ষা করবেন, নিরাপদ দেবেন ইহকালেও এবং পরকালেও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই 5টা জিনিস কি। প্রিয় দর্শক, 5টি জিনিসের মধ্যে প্রথম নম্বর হচ্ছে পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা মানে হচ্ছে অক্ষমতা, দুর্বলতা, এবং এর আরেকটি মানে হচ্ছে মূর্খতা, ক্ষীণ বুদ্ধি, যাদের বোধগম্য কম। তো প্রিয় দর্শক, এটা একটি মারাত্মক বিপদ। দুর্বলতা, পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ হওয়া এবং মূর্খতা আর আপনার বুদ্ধিহীন অর্থাৎ ক্ষীণ বুদ্ধি, এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এই বিষয়গুলো আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে জীবন যাপন করতে দেবে না। এই জিনিসগুলো হচ্ছে মারাত্মক ব্যাধি বা বিপদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করতে বলেছেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কৃপণতা। কৃপণতার অর্থ অনেক। কৃপণতা মানে কঞ্জুস, যে খরচ করে না, যেখানে খরচ করার প্রয়োজন সেখানেও খরচ করে না, যেখানে দান করার প্রয়োজন সামর্থ্য থাকার পরও দান করে না, এটা একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত। দুর্দশাগ্রস্তকেও বখিল বলা হয়। অত্যন্ত মানে শোচনীয় অবস্থা, এটাকেও বলা হয় বখিল। তো প্রিয় দর্শক, দুর্দশাগ্রস্ত হওয়া, অবহেলিত হওয়া, কৃপণতা হওয়া এবং শোচনীয় অবস্থার সম্মুখীন হওয়া, এগুলো হচ্ছে মারাত্মক বিপদ, অমঙ্গলজনক, ক্ষতিকারক আমাদের জিন্দেগির জন্য। প্রিয় দর্শক, এটা হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। 3 নম্বর হচ্ছে বার্ধক্য। প্রিয় দর্শক, আপনি বলবেন বার্ধক্য তো সকলেরই আসবে, এখানে বিপদ কি আছে? প্রিয় দর্শক, এখানে বার্ধক্য বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বার্ধক্য বুঝিয়েছেন যে বার্ধক্য মানুষকে একেবারেই পঙ্গু করে দেয়, মানুষকে খেতে দেয় না, মানুষকে পড়তে দেয় না, উঠতে দেয় না, বসতে দেয় না, শুতে দেয় না, একেবারে অক্ষম করে ফেলে, একেবারে পঙ্গু করে ফেলে, একেবারে অপরের মানে সাহারা নিয়ে তাকে চলতে হয়। এই বার্ধক্য হচ্ছে খুবই খারাপ বার্ধক্য, খুবই মানে বিপজ্জনক বার্ধক্য, যা মানুষকে অক্ষম বানিয়ে দেয়, মানুষকে একেবারে পঙ্গু বানিয়ে দেয়। এই রকম খারাপ বার্ধক্য, অনিষ্টকারী বার্ধক্য হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়েছেন। প্রিয় দর্শক, আর 4 নম্বর যে বিপদ সেটা হচ্ছে দিলের ফিতনা। দিলের ফিতনা এর মানে হচ্ছে কুসংস্কারে বিশ্বাসী হয়ে যাওয়া। কুসংস্কার, যার কোনো মতলব নেই, যার কোনো অর্থ নেই, এমন বিষয়ে একেবারে বিশ্বাসী হয়ে পড়া। যেমন জাহিলিয়াতের যুগে অর্থাৎ আরবে জাহিলিয়াতের যুগে বহু কুসংস্কার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা কুসংস্কার তিনি মিটিয়েছেন। এভাবে করে আজকের দুনিয়াতেও বহু কুসংস্কার আছে। সেই সমস্ত কুসংস্কারে বিশ্বাসী হয়ে যাওয়া, এটা হচ্ছে দিলের ফিতনা। এই দুনিয়ার বুকে বহু বিদাত আছে যেটা কোরআন হাদিসের বাইরে, অথচ সেটা ইবাদত মনে করা হয়। এই বিদাতের প্রতি বিশ্বাসী হয়ে যাওয়াটাও হচ্ছে দিলের ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হতে আশ্রয় চাইতে বলেছেন। বদ আকীদা, বদ বিশ্বাস, খারাপ বিশ্বাস, যে বিশ্বাস করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যেগুলো বিশ্বাস করলে কাফের হয়ে যেতে হবে, মুশরিক হয়ে যেতে হবে, বেঈমান হয়ে যেতে হবে, এমন বদ আকীদা পোষণ করা হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়েছেন। এটাকেই বলা হয় দিলের ফিতনা। প্রিয় দর্শক, এই দিলের ফিতনা যদি আপনার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু ইহকালেও আমরা ধ্বংস এবং মৃত্যুর পরেও আমরা ধ্বংস, এটা অনিবার্য হয়ে যাবে। এই জন্য দিলের ফিতনা হচ্ছে মারাত্মক বিপদ। এই বিপদ হতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর যেটা বলেছেন সেটা হচ্ছে কবরের আযাব। কবরের আযাব হতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও। প্রিয় দর্শক, কবরের আযাব বলতে মৃত্যুর পর একটি জগৎ আছে, সেই জগৎটার নাম হচ্ছে বারজাখ, আলামে বারজাখ। এই আলামে বারজাখে আমাদের প্রত্যেককেই যেতে হবে। আলামে বারজাখের পর হবে কিয়ামতের জিন্দেগি। তো প্রিয় দর্শক, এই আলামে বারজাখে
শাস্তি আছে, আযাব আছে যদি আমাদের আমল ভালো না হয়, আমাদের ঈমান আমল যথেষ্ট না হয়, তাহলে এই কবরে অর্থাৎ এই বারজাখ জগতে আমাদেরকে শাস্তি পেতে হবে। মুনকার নাকির আসবে, তিনটে সওয়াল করবে, তার জবাব দিতে হবে। সেখানে শাস্তি বলতে বড় বড় সাপ আছে, বিষধর সাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে 1,99টা বিষধর সাপ আছে। আর তারা এতটা বিষধর, তারা যদি এই দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ছাড়ে, মাত্র একবার যদি নিঃশ্বাস ছাড়ে, তো তার নিঃশ্বাসে এতটা বিষ যে গোটা পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে, যত গাছ আছে, সমস্ত গাছগুলো মরে যাবে, হলুদ হয়ে যাবে। এমনকি এই পৃথিবীর জমিনে যে তৃণ, যে ঘাস হয়, সেই ঘাসগুলো একেবারে হলুদ হয়ে মরে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন এই পৃথিবীর বুকে কত গাছ আছে, কত জঙ্গল আছে, যা গুণে শেষ করা যাবে না। এই অসংখ্য বৃক্ষরাজি, লতা পাতা, তৃণলতা সব কিছু শেষ হয়ে যাবে মাত্র সেই সাপের একবার নিঃশ্বাস ফেলার কারণে। তাহলে এই রকম ধরনের সাপ 99টা থাকবে আলামে বারজাখে। এটা হচ্ছে একটি কঠিন আযাব। এছাড়াও বিভিন্ন ধরনের বিষধর বিছে থাকবে, আরও নানান ধরনের আযাব আলামে বারজাখে আছে, এবং এটা তাদের জন্য হবে যাদের ঈমান আমল খারাপ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে কবরের আযাব। এই কবরের আযাব হতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইবে। তো প্রিয় দর্শক, প্রত্যেক দিন আপনি যদি এই 5টা জিনিস হতে পানাহ চাইতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বিপদ হতে, এই 5টি ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইহকাল এবং পরকালে। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা জানবো সেই দোয়াটি, যে দোয়াটি পড়লে এই 5টা জিনিস হতে আমরা নিরাপদে থাকতে পারবো, আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, দোয়াটি প্রত্যেক দিন 3 বার করে পাঠ করবেন। আর যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি আপনি পড়বেন, ইনশাআল্লাহ আরো বেশি আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া সুইল উমরি ওয়া ফিতনাতিস সুদুরি ওয়া আযাবিল কবরি। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া সুইল উমরি ওয়া ফিতনাতিস সুদুরি ওয়া আযাবিল কবরি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যখন মোনাজাত করবেন তখন একবার পড়ে নেবেন, অর্থাৎ 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যখনই মোনাজাত করবেন, তো মোনাজাতের মধ্যে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যদি মুখস্থ করে নেন তাহলে তো খুবই ভালো, খুবই উত্তম হয়। আর যদি মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে আমি বাংলার উচ্চারণ দিয়ে দিয়েছি, সেই উচ্চারণ দেখে দেখে আপনি পড়বেন। প্রিয় দর্শক, পড়তে ভুলবেন না, অবশ্যই এই দোয়াটি আপনারা পাঠ করুন। 24 ঘন্টার মধ্যে মাত্র 3 বার পাঠ করুন। আর যদি পারেন 5 ওয়াক্ত নামাজের শেষে 5 বার হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের শেষে আপনারা এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ খুবই উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি ক্ষতিকারক বিষয় হতে আমাকে আপনাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ।